সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের যে আমাদের অনুশীলনী ছিল সেটা হচ্ছে 1.4 আমরা 9 পর্যন্ত সমাধান করেছিলাম। আশা করি আমার সাথে সাথে তোমরা সমাধানগুলো করেছো। আজকে আমরা 10 এবং 11 নিয়ে আমরা সমাধান করব এবং এই সমাধানগুলো পর্যায়ক্রমে কীভাবে সহজভাবে করা যায়, আমাদের পরীক্ষার মধ্যে কীভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে কথা বলবো। তো এখানে 10 নম্বর যে প্রশ্নটা বলছে, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে বলতে কি বুঝবা, যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে তার, দ্বিতীয় যেটা আছে এটি হচ্ছে তার। যদি আরও এখানে থাকতো ওইগুলো পর্যায়ক্রমে যাবে আর কি। যথাক্রমে বলতে হচ্ছে এটা। তো মায়ের কাছ থেকে যথাক্রমে 105 সমস্ত 10/7 গ্রাম এবং ভাইয়ের কাছ থেকে 98 সমস্ত 5/3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত গ্রাম স্বর্ণ পেলে 400 গ্রামের মিল হবে। ঠিক আছে, 400 গ্রাম হবে টোটাল, মিলে। তো আমাদেরকে কি করতে হবে, আগে এটা যদি আমরা সমাধান করি, সমাধানের একটা প্ল্যান করি আমরা, সেটা হচ্ছে আমাদেরকে আগে দেখতে হবে যে মা এবং ভাইয়ের কাছ থেকে কতটুকু পেয়েছে এবং 400 পেতে কতটুকু বাকি আছে। তাহলে কি করতে হবে, মা আর ভাইয়ে যেটা পেয়েছে সেটা আমরা একসাথে আগে যোগ করি, সে কত পেলো, আমি না কতটুকু পেলো আমরা সেটা লিখি। তো 10 নম্বর আমি লিখব, আমি না পেলো, আমি মা ও ভাইয়ের নিকট থেকে পেল কি কত পেল। মায়ের কাছ থেকে পেল হচ্ছে 105 সমস্ত হচ্ছে 10/7 গ্রাম, আর ভাইয়ের কাছ থেকে পেল 98 সমস্ত 5/3 গ্রাম। এগুলা টোটালটাই কার কাছে, কে পেয়েছে, আমিনা পেয়েছে, তাই না? তো আমাদেরকে যখন ওই ভগ্নাংশের আমরা যোগ বিয়োগগুলো করব, তখন আমাদেরকে কি করতে হবে, দেখব মিশ্র ভগ্নাংশ আছে কিনা। সেটা আমরা আগের বিভিন্ন ভিডিওতে বলেছিলাম, মিশ্র ভগ্নাংশ আছে কিনা। মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করলে এখানে কত আছে, 10। তো আমরা 10 দ্বারা এটাকে গুণ করব। 10 দ্বারা গুণ করলে কত হবে, 1050। 1050-এর সাথে এটা যোগ করব, তাহলে কত হবে এখানে 1057। তারপর যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন আমরা দেবো এবং এখানে যোগ চিহ্ন দেবো না, আমরা এটাকে আগে মিশ্র ভগ্নাংশের থেকে অপ্রকৃত বানাচ্ছি। তো আবার এটাকে আমরা যদি গুণ করি, 5 হাতে হচ্ছে আমরা গুণ করে ফেলি, 98 গুণ হচ্ছে 5, 5 হাতে হচ্ছে 40, হাতের আছে 4, 5 নং 45 আর 4 হচ্ছে 49। তাহলে কত হলো, 490। 490-এর সাথে 3 যোগ করলে কত হবে, 493 এত গ্রাম। এবার আমরা যদি দুইটাকে যোগ করে ফেলি, যোগ করার শর্ত হচ্ছে কি, হরগুলো একই রকম লাগবে, সমহরে প্রকাশ করতে হবে। তো সমহরে প্রকাশ করতে গেলে আমরা চতুর্থ শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে শিখেছি। তো আমাদেরকে কি করতে হবে, এই দুইটার লসাগু করতে হবে, 10 আর 5। 10 আর 5-এর লসাগু 10, 5। দুইটার লসাগু 2 দ্বারা যদি আমরা ভাগ করি কত হবে, 5। 2 দ্বারা 2 দ্বারা ভাগ যাবে না, একটাকে যাবে, একটাকে গেলে হবে না, একাধিক সংখ্যাকে যেতে হবে। 5 দ্বারা ভাগ করলে 5 দুগুণ হচ্ছে 10, 5 একে হচ্ছে 5। যেহেতু আর ভাগ যাবে না, তাহলে আমাদেরকে 5 দুগুণে 10, 10 হচ্ছে লসাগু। আমরা লসাগুটা নিচে লিখব। এখন দেখো, এটার হর দ্বারা এই লসাগুটাকে আমরা ভাগ করব। এখানে কত আছে, 10। 10 দ্বারা যদি এটাকে ভাগ করি কত হবে, এটাই হবে। তাহলে এটাকে আমরা এখানে রেখে দেব, ঠিক আছে। তারপর যোগ চিহ্ন আছে, এটা দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি কত হবে, 2। 2 দ্বারা আমরা এটাকে গুণ করব। 3 দুগুণে হচ্ছে 6, হাতে কিন্তু নাই, 9 দুগুণে হচ্ছে 18, হাতের আছে 1, 4 দুগুণে 18, একে হচ্ছে 9 এত গ্রাম। এবার আমরা যদি যোগ করে ফেলি, 6 আর 7 হচ্ছে 13, 3 হাতের হচ্ছে 1, 1 আর 5-এ 6, 6 আর 8-এ 14, 14 হচ্ছে 4, হাতের হচ্ছে 1, 1 আর 0 হচ্ছে 1, 9 আর 1 হচ্ছে 10। এখন বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু আমরা 10,143 গ্রাম স্বর্ণ সে আমিনা পেলো, সেটা আমরা বের করলাম। তো এখন অনেকেই প্রশ্ন করো যে এই জায়গাটা আমি কি করব। যদি আমরা সৃজনশীলে ওই জায়গাটা কয়ের মধ্যে পাই, কয়ে বলতে পারে যে সে মা ও ভাইয়ের নিকট থেকে সে কত পেলো, তখন আমরা এইভাবে পাবো। এটাকে আবার, এটা যেহেতু অপ্রকৃত আছে, সেটাকে মিশ্র ভগ্নাংশ আমরা তৈরি করতে হবে। তো যেহেতু আমি এই দুইটা একই সাথে করছি, এটা করছি না, এটা তোমরা মিশ্র ভগ্নাংশটা তৈরি করে নিবা যদি তোমার ক নম্বর প্রশ্নে আলাদা করে বলে। তো এখন এটা পেয়েছে মা আর ভাইয়ের কাছ থেকে। প্রশ্ন ছিল, মা আর ভাইয়ের কাছ থেকে যদি এটা পায়, তাহলে আর কত গ্রাম স্বর্ণ হলে, আর কত গ্রাম যদি স্বর্ণ হয় বা পেলে, বাবার কাছে কত গ্রাম পেলে 400 গ্রাম হবে। তো এখন এখানে যত গ্রাম আছে ওইখান থেকে যদি আমরা এই 400 থেকে এটা যদি বাদ দিয়ে দিই, এখন মনে করো আমি একটা বিষয় তোমাদেরকে বোঝাই। তোমার কাছে 4টি কলম রয়েছে, আমি বললাম তুমি আর কয়টি কলম পেলে, 6টি কলম হবে। তার 4-এর সাথে মোট আমার ছিল কয়টি, 6টি। 6 থেকে যখন আমার যেটা প্রাপ্ত আছে সেটা বাদ দিয়ে দিব, তখনই কিন্তু
কত লাগবে আর সেটা বেরিয়ে যাবে। এরকমভাবে আমরা এখানে লিখব, সুতরাং বাবার কাছ থেকে দরকার, হ্যাঁ, বাবার কাছ থেকে দরকার, বাবার কাছ থেকে দরকার, দরকার মোট কত 400 হতে হবে, কিন্তু সে পেয়েছে কত, পেয়েছে হচ্ছে 10,143 গ্রাম, এত গ্রাম। তো এবার আমরা এটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা আছে আর নিচে কিন্তু 1 রয়েছে, তাহলে আমরা সকল পূর্ণ সংখ্যার হর 1 এটা আমরা জানি, এই জন্য এই হর আর এই হরে লসাগু করব, কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে লসাগুটা করতে হয়। তো এই 1 আর 10-এর লসাগু হলে হবে 10, নিচে কত আছে 1, আমরা আগে যেটা করলাম সেটা নিয়ম অনুযায়ী যদি করি 1 দ্বারা এটাকে ভাগ করি 10 হবে, 10 দ্বারা এটাকে গুণ করলে হবে 4000, বিয়োগ এটাকে 10 দ্বারা ভাগ করলে 1, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই 143। এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে 10, 10 থেকে 3 চলে গেলে কত থাকবে 7, এটা 9, 9 থেকে 4 চলে গেলে কত থাকবে 5, এটাও 9, 9 থেকে 0 চলে গেলে 9, এখান থেকে 1 নিয়ে এটাকে আমরা 10 ধরেই কিন্তু নির্বাচন নিচ্ছি, এটা 3, 3 থেকে 2 চলে গেলে কত 1। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ভাগ করব। তো ভাগ করব কি দিয়ে, 10 দিয়ে ভাগ করব 2957কে। তো এটা অনেক বড় হয়ে যাবে, আমি ছোট করে করছি, হ্যাঁ, আমি এই পৃষ্ঠায় যাচ্ছি না। 10 দুগুণে হচ্ছে 20, 9 5 কেটে আনলাম 95, 9 বার আবার 5, তারপর হচ্ছে 7, আবার 5 10 হচ্ছে 50, থাকবে কত 7, আর যাবে না। তাহলে আমরা কত পেলাম, উত্তরটা আমি এখানে লিখছি 295 সমস্ত হবে, এটা যাবে নিচে আর এটা হবে উপরে। তাহলে বাবার কাছ থেকে যদি এই স্বর্ণটুকু পাই, 295 সমস্ত 10 ভাগের 7 ভাগ গ্রাম পাই, তাহলে তার 400 গ্রাম স্বর্ণ হয়ে যাবে। তো এটা ছিল আমাদের 10 নম্বর যে প্রশ্ন, 10 নম্বর প্রশ্নের সমাধান। আমরা এখন 11 নম্বর প্রশ্নে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, ওই সৃজনশীল প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। সৃজনশীল প্রশ্নটা বলছে, জাবিদ তার যাত্রা পথের 10 ভাগের 3 অংশ রিকশায় চলে গেছে, 5 ভাগের 2 অংশ সাইকেলে চলে গেছে, আর 5 ভাগের 1 অংশ হেঁটে গেছে, এবং অবশিষ্ট যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা ছিল 2 কিলোমিটার। এই পথটা সে ঘোরায় গেছে। এখন রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে তার 5 মিনিট সময় লাগে। এখানে কিন্তু মানে অনেক হিসাব নিকাশের একটা কাজ, কিন্তু কঠিন না, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমেই আমাদেরকে কি বলছে, ক নম্বরে 10 ভাগের 3 ভাগ, 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 1 ভাগকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। আর 2 নম্বরে বলছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো। আর 3 নম্বর মানে গয়া বলছে জাবিদ রিকশায় ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে। তো চলো আমরা একে একে দেখি। প্রথমে আমরা এটাকে ক নাম্বার যেটা আছে সেটা আমরা করি। 11 নম্বরের হচ্ছে ক নাম্বার। 11 নম্বরের ক নাম্বারে কত আছে, 10 ভাগের 3 ভাগ, তারপর 5 ভাগের হচ্ছে 2 ভাগ, আর হচ্ছে 5 ভাগের 1 ভাগ। এগুলাকে আমরা মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজাবো। তো মানের ঊর্ধ্বক্রমের ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো, এটা মনে হয় দেখলে তোমাদের অনেকটা সহজ হবে। তো মানের ঊর্ধ্বক্রমে করতে গেলে আমাদেরকে আগে প্রত্যেকটা ভগ্নাংশের সমহর ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো সমহর ভগ্নাংশে রূপান্তর করতে গেলে হরগুলোর লসাগু লাগবে। তাহলে আমরা লিখব এখানে হর 10, 5 ও 5 এর লসাগু, এর লসাগু। তাহলে 10, 5, 10, 5 এর লসাগু হবে 10। এবার আমরা কি করব, এই যে 10 আছে সেটাকে আমরা রেখে প্রথম যে ভগ্নাংশ আছে ওই ভগ্নাংশ দিয়ে ভাগ করব। ভাগ করার পর কত হবে, ফলটা 1। এবার আমরা কি করব, এই যে ভগ্নাংশটা এখানে লিখব। লেখার পর সেটা আমি বিস্তারিত আলোচনা করছি না, আগের ভিডিওগুলোতে দেখলে তোমরা পারবা। যে ফলটা আছে ফলটা এখানে বসাবো। তাহলে কত হবে, 10 একে 10, 3 একে হবে 3। আবার আরেকটি ভগ্নাংশের জন্য আমরা লসাগুটা লিখব, এবং এই ভগ্নাংশের নিচে কত আছে 5, ভাগ করলে কত হবে 2। আবার ওই ভগ্নাংশটি লিখব, লিখে আবার ওই ভগ্নাংশটি লিখব, লিখে গুণ চিহ্ন দিয়ে যে ফল ছিল ফলটা আমি বসাবো। তো ফলটা বসালে এখানে কত হবে, 5 দ্বিগুণে হবে 10, আর এখানে 2 দ্বিগুণে হবে 4। তো আবারও আমি এখানে লসাগুটা নিয়ে আসবো, কারণ আর একটা ভগ্নাংশ বাকি রয়েছে 5।
লসাগু কত হবে ভাগ করলে হবে 2। এই ভগ্নাংশটুকু আমি লিখব 5/1 আবারও আমি লিখতেছি 5/1। এখানে কত আছে 2 আমরা দেখি 5 দ্বিগুণে হবে 10, 2 একে হবে 2। এবার আমাদেরকে কি করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা প্রকাশ করলাম। তো আমরা লিখব সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই যেগুলো লিখব 10/3, 10/4, 10/2, সবগুলোর হর কিন্তু সমান। এর মধ্যে তুলনা করি, এর মধ্যে তুলনা করে পাই। এর মধ্যে যদি আমরা তুলনা করি, মানে সমহর বিশিষ্ট যেহেতু সবগুলো সমান আছে, আমি দেখব এখানে আমরা কি করব। এটা প্রশ্নটা একটু দেখে নিই। প্রশ্নটা ছিল মানের ঊর্ধ্বক্রমে সাজানো। তো মানের ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে আমরা কি করব, ছোটটা নিয়ে আসব, সবার ছোটটা। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে ছোট কত আছে 2, এর বড় কত 3, এর বড় কত 4। ঠিক আছে, অর্থাৎ সবগুলোর নিচে কত আছে 10 আছে। তাহলে আমরা সবগুলোর নিচে 10 দিয়ে দিই। সবগুলোর নিচে কিন্তু আমরা 10 দিয়ে দিলাম, তাই না? আমরা কিন্তু এক্স্যাক্টলিভাবে ওইভাবে আগেও করেছি। তো এখন আমাদেরকে কি করতে হবে, সুতরাং, অথবা এটা সুতরাং দিতে পারো। এখানে কত 10/2, এটা কোথায় আছে, এটার মূলটা কি, মূলটা হচ্ছে 5/1। তাহলে আমি এখানে লিখবো 5/1, তারপরে চিহ্ন দিয়ে এখানে কত আছে 10/3। 10/3 কোনটা, এটাও 10/3 ছিল, 10/3। এবং এটা কত 10/4। 10/4 কত 5/2। এটাই হচ্ছে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানো। তো আমি এখানে এখন লিখে দিব, সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো আমি যদি মানের ঊর্ধ্বক্রমে সাজাই, এখন এই যে আমাদের সম্পর্ক প্রতীক যেটা আছে সেটা দেওয়া লাগবে না। 5/1, 10/3 আর হচ্ছে 5/2। এটা হচ্ছে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানো। আমাদের পরবর্তী যে প্রশ্নটি ছিল, প্রশ্নটি হচ্ছে অতিক্রান্ত মোট পথের দূরত্ব কত নির্ণয় করো। তো অতিক্রান্ত যে মোট পথ সেটা আমরা কিভাবে বের করব। তো সেটা আমাদেরকে বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, খ নম্বর। তো অতিক্রান্ত মোট যেটা গেছে সেটা আমাদেরকে দেখব আমরা কত অংশ সে গেল এবং অবশিষ্ট যে পথ ছিল সেটা কতটুকু ছিল। তাহলে আমরা এখানে লিখব সে কি প্রথমে কি গেছে, রিক্সা, তারপর কি সাইকেল, আর তারপর হেঁটে গেছে, তাই না? ও হেঁটে যায়। তো রিক্সায় কতটুকু গেছে 10/3। তারপর সাইকেলে গেছে কতটুকু 5/2, আর রিক্সায় গেছে 5/1। মানে এত অংশ গেছে। ঠিক আছে, এটা কতটুকু আছে আমরা জানি না, অংশ বলছে। তো আমরা যদি এটাকে আমরা সমহর বিশিষ্ট উপরে কিন্তু আমরা প্রকাশ করেছি, তারপর আমি এইভাবে করছি, লসাগু করবো। লসাগু কত 10। এই 10 দ্বারা 10কে ভাগ করলে ফলটা 1, 1 দ্বারা এটাকে গুণ করলে 3 একে 3। 5 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি ফলটা হবে 2, 2 দ্বারা এটাকে গুণ করলে 4। 5 দ্বারা যখন এটাকে ভাগ করবো 2, 2 দ্বারা একে গুণ করলে 2। এত অংশ। তো 10/4 আর 7, 7 আর 2 হচ্ছে 9। এই এত অংশ কিন্তু সে কোথায় গেছে, ওইভাবে গেছে, কিন্তু অবশিষ্ট পথটা কতটুকু ছিল, 2 কিলোমিটার ছিল, সেটা ঘোড়ায় চলে গেছে। তো অবশিষ্ট পথ কতটুকু আছে আমরা দেখি। আমরা লিখব সুতরাং অবশিষ্ট পথ। তো অবশিষ্ট পথ, এই অবশিষ্ট মোট রাস্তাটা কোটি, একটা পূর্ণাঙ্গ একটা রাস্তা ছিল, তাই না? পূর্ণাঙ্গ মানে সে এখান থেকে বাড়ি যাবে, এই জন্য পুরো রাস্তাটা যাবে। পুরো বলতে আমরা 1 বুঝি। 1 থেকে ওই অংশটুকু চলে গেছে, তাই না? এত অংশ চলে গেছে। তো এখন আমাদেরকে লসাগু করব। আর যদি এরকম কোনো পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশ বিয়োগ করতে হয়, একটা ভগ্নাংশ যদি থাকে তাহলে একটা ভগ্নাংশের নিচে যে হর থাকবে সেটাই লসাগু হবে। আর এটা দিয়ে এটাকে গুণ করে ফেলবা। 10 একে 10 বিয়োগ হচ্ছে উপরের টেনে বসিয়ে দিবা। এটা একবার শর্টকাট একটা পদ্ধতি বললাম আর কি। তাহলে এটা কত হলো, 10/1 অংশ সে চলে গেল, তাই না? অবশিষ্ট রইল। এই অবশিষ্ট পথটা কিসের মাধ্যমে গেছে, ঘোড়ার মাধ্যমে। তো ঘোড়ার মাধ্যমে সে গেছে কতটুকু গেছে, 2 কিলোমিটার। তার মানে এই আমাদের
আমাদের হিসাব মতে 10 ভাগের 1 অংশ বাকি রয়েছে, আর জাবিদ যে চলে গেল জাবিদের হিসাবে এটা 2 কিলোমিটার। তাহলে আমাদের হিসাব আর ওদের হিসাবে একসাথে মিলাতে হবে। তাহলে এই জন্য মিলানো লিখতে হয় প্রশ্ন মতে। প্রশ্ন মতে বা শর্ত মতে, অনেকে অনেকভাবে লিখে। এই 10 ভাগের 1 ভাগ সমান হচ্ছে 2 কিলোমিটার। 2 কিলোমিটার, 2 কিলোমিটার। সুতরাং 1 বা সম্পূর্ণ, সম্পূর্ণ। তাহলে 1 বা সম্পূর্ণ, এটা এই পাশে যায় গুণ হয়ে যাবে, 1 নিচে চলে যাবে, 10 উপরে চলে যাবে। তাহলে কত হবে? 10 দুগুণে হচ্ছে 20 কিলোমিটার। 20 কিলোমিটার, এটাই হচ্ছে মোট পথের দূরত্ব। উত্তর হবে এটা 20 কিলোমিটার। 20 কিলোমিটার। তো গ নম্বর যে সমস্যাটি, গ নম্বর বলছে জাবেদ রিকশায় ও সাইকেলে কত সময় ব্যয় করছে। তাহলে প্রতি কিলোমিটার যেতে তার 5 মিনিট লাগে। হ্যাঁ, প্রতি কিলোমিটার যেতে 5 মিনিট লাগে। তাহলে আমি দেখি সে কত কিলোমিটার গিয়েছে। তাহলে লিখবো এখানে খ হতে পাই, খ হতে একটু আমি বলতে দিচ্ছি, খ হতে পাই মোট দূরত্ব। মোট দূরত্ব কত আছে? 20 কিলোমিটার। ঠিক আছে। তাহলে সুতরাং রিকশায় যাই, রিকশায় যাই। তো রিকশায় যাই, মোট 20 কিলোমিটার ছিল, এর কত গেছে? রিকশায় গেছে 10 ভাগের 3, 10 ভাগের 3 কিলোমিটার। 10 ভাগের 3 কিলোমিটার, 0 0 কেটে দাও, এখানে 1-এর দাম নাই, তাহলে 3 আর 2 হচ্ছে 6 কিলোমিটার। 3 দুগুণে 6। রিকশায় গেছে, আর কি বলছে? সাইকেল। সুতরাং সাইকেলে যাই। মোট কত? 20, এর সাইকেলে কতটুকু গিয়েছে? 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 কিলোমিটার। এটাকে কেটে দাও, তাহলে 4, 4 দ্বিগুণ হচ্ছে 8 কিলোমিটার। এখানে বলছে কি, তাহলে রিকশায় ও মোট কত সময় ব্যয় হয়েছে। তাহলে সে এখানে কত কিলোমিটার গিয়েছে আমি দেখি। মোট যাই, মোট, অথবা লিখতে পারো মোট রিকশায় ও সাইকেলে যায় 6 যোগ হচ্ছে 8 কিলোমিটার। 8 কিলোমিটার। তাহলে এখানে কত হবে? 6 আর 8 যোগ করলে 14 কিলোমিটার। তো আমাদের প্রশ্ন ছিল কি, সে 1 কিলোমিটার যেতে কতটুকু সময় লাগে। 1 কিলোমিটার যেতে সময় লাগে তার 5 মিনিট। তাহলে লিখবা মোট সময় লাগে। হ্যাঁ, মোট সময়। তাহলে যদি 1 কিলোমিটার যায় 5 মিনিটে, 14 কিলোমিটার গেলে গুণ করতে হবে। তাহলে এত মিনিট, 5 14 হবে 70 মিনিট। তো যেহেতু আমাদের ঘড়িতে কখনো 70 মিনিট বাজেই না, সরি, এটা দিয়ে দিবা। তাহলে এখানে এটা কত হবে? 60 মিনিটে হবে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা হবে, আর এখানে হবে 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আগামী যে পর্বটা আসবে সেটা আমরা অন্য সমাধান নিয়ে কথা বলব। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।